পাঙ্গাস মাছ যারা খেতে চান না তাদের জন্য আজকে আমার রেসিপিটা। পাঙ্গাস মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। আজকাল মানুষ ইয়ার্কি করে বলে পাঙ্গাস মাছ জাতীয় মাছ, কারণ ইলিশ মাছের অনেক দাম। যাই হোক, পাঙ্গাস মাছটা আমি এভাবে ভেজে নিব। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আমি এবার আলু ছোট ছোট করে কেটে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছে আমি কখনো আলু দেয় না, আজকে পাঙ্গাস মাছটা কম ছিল তাই একটা আলু দিলাম। আপনারা পাঙ্গাস মাছটা এমনি ভুনা করে খেয়ে দেখবেন। ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, স্বাদ ও সৌন্দর্য বাই রুমানা খাতুন, ভিজিট করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা, পেঁয়াজ বাটা। সবাই মশলা পরিমাণ বলে, আসলে আমি বলি না, কারণ মশলাটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে রান্না করবেন। লবণ, শুকনো মরিচ, হলুদ। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে আলু আর পাঙ্গাস মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিব। তারপর আমি পানি দিয়ে দিব। আর পানি দিয়ে একটু কষিয়ে দিব। আমি রান্নার পানি দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ কেটে দিলাম। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে, ঝোল আপনারা পরিমাণ মতন রাখবেন আপনাদের। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এবার উঠিয়ে নিব। আমার রান্না শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।